আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইছেন, আসমানকে ছাদ স্বরূপ বানাইলেন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বারিশ বর্ষণ করলেন, বৃষ্টি বর্ষণ করলেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই বৃষ্টির পানি দ্বারা মহান রব্বে কারীম আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য রিজিক বের করে আনলেন। আল্লাহ তাআলা বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, অথচ তোমরা বুঝো। এই জমিনকে আমাদের জন্য বিছানা কে বানাইলেন? আসমানকে ছাদ কে বানাইলেন? আসমান থেকে আমাদের জন্য রহমের বৃষ্টিকে বর্ষণ করলেন। আবার এই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা জমিন থেকে ফল ফ্রুট রিজিক আমাদের জন্য কে বের করলেন? দেখেন, সব ফল এক দেশে হয় না। আফগান থেকে ফল আমদানি হচ্ছে, কাশ্মীর থেকে ফল আসতেছে, আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন, কিন্তু মহান মালিক আল্লাহ আপনার নামে ওই ফলটা আপনার রিজিক হিসাবে ওই জায়গায় আল্লাহ তাআলা আপনার জন্য জমিন থেকে বের করে আনছেন এবং এই ফলটা আপনার সামনে উপস্থাপন করছেন। কে ব্যবস্থা করছেন? পৃথিবীর এক এক প্রান্তে এক এক ফল হচ্ছে, সেখান থেকে আল্লাহ বান্দার জন্য রিজিক হিসাবে তার সামনে পাঠাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো জানো বুঝো, তারপরেও কেন মানো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিসিমটা, এই দেহটাকে আল্লাহ তাআলা মাটির থেকে সৃষ্টি করেছেন। খাক বাদ ও আব ও আতাশ বান্দা আন, বা মানে তো মুর্দা বা হক জিন্দা আন, যে আমাদের এই জিসিমটাকে, এই দেহটাকে রব্বে কারীম আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের জন্য রিজিকও আল্লাহ তাআলা জমিন থেকে বের করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরে লিখেছেন যে আল্লাহ তাআলা যেহেতু বান্দার এই দেহটাকে মাটির থেকে বানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকও মাটির থেকে বের করেছেন। আল্লাহ তাআলা যেহেতু এই রূহটাকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের খাদ্য আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে রূহের খাদ্য কি? ইবাদত, বন্দেগী, কুরআনুল কারীমের তিলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজগুলো আছে এগুলো হলো রিজিক, হলো আত্মার, এগুলো হলো আত্মার খোরাক। এখন জমিন থেকে দেওয়া আল্লাহর রিজিক খেয়ে খেয়ে আমাদের দেহটা হৃষ্টপুষ্ট হয়, কিন্তু ইবাদত বন্দেগী না করার কারণে, গুনাহ করার কারণে আমাদের রূহটা দুর্বল হয়, আত্মা কি হয়? দুর্বল হয়। দেহ মোটা সোটা, কিন্তু তারপরে মসজিদে আসার সৌভাগ্য হয় না কেন? আত্মা দুর্বল, রূহ কি দুর্বল। যে আমরা গুনাহ করতে করতে আত্মাটাকে দুর্বল করে ফেলি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে তিনি ওই সত্তা যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করছেন। কয় দিনে? সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর রব্বে কারীম আল্লাহ আরশে আযমে সমাসীন হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি জানেন জমিনে কি প্রবেশ করে এবং জমিন থেকে কি বের হয়। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে কি অবতরণ করে। ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং আসমানে কি ওঠে সেই বিষয়ে আল্লাহ তাআলা কি জানেন। জমিনে কি প্রবেশ করে? জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন জমিনের মধ্যে।
যে একটা দানের বীজ বপন করা হয়, এর থেকে আল্লাহ তাআলা শত শত দান দান করেন। যে একটা ফলের বৃক্ষরোপণ করা হয়, এই গাছ থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফল দান করেন, শত শত ফল আল্লাহ তাআলা দান করেন। ওমা ইয়াখরুজু মিনহা ওমা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যা অবতরণ করে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমের বৃষ্টি বর্ষণ করেন, আসমান থেকে ফেরেশতারা অবতরণ করেন। যে সমস্ত মাখলুক আপনার আমার খাদেম, সমস্ত সৃষ্টিজীব আপনার আমার খেদমত করে, আর আপনাকে আমাকে রব্বে কারীম আল্লাহ বানাইছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়ারুজু ফিহা, আর আসমানে কি উঠে তা আল্লাহ জানেন। আসমানে বান্দার নেক আমলগুলো উঠে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। আমি ভালো মন্দ যত কর্ম করি, যেখানেই অবস্থান করি, আমার সাথে কে আছেন? আপনার সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা কিছু করো তিনি তা দেখেন। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহ বলেন আমি এরকম রব, এমন স্রষ্টা, আমি মালিককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। রব্বে কারীম আল্লাহ 24 ঘন্টায় আপনার আমার সাথে আছেন। আল্লাহ বলেন বান্দা তুমি যেখানেই থাকো আমি মালিক তোমার সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে দোলনা স্বরূপ বানাইছেন। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অসংখ্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত জরুরত আছে, যা যা প্রয়োজন আছে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা বলছেন যেন তোমরা হেদায়েত পাও। যে বান্দা তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করেন নাই, এগুলো আপনার আমার খাদেম হিসাবে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আসমান বানান নাই, আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছেন। কয়টা আসমান? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলা বলেন তিনি ওই সত্তা যিনি 7টা আসমান সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি রহমানের সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাও? ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলেন আসমানের দিকে তাকাও, দেখো কোন ত্রুটি দেখতে পাও কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীর, আল্লাহ বলেন বারবার আসমানের দিকে তাকাও, দেখো কোনো ত্রুটি তোমার নজরে পড়ে কিনা, কোনো ত্রুটি তুমি ধরতে পারো কিনা। আল্লাহ তাআলা বলেন তোমার এই দৃষ্টি কালান্ত, ব্যর্থ, পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে, আমি এই রব্বে কারীমের সৃষ্টিতে কোনো ত্রুটি তুমি ধরতে পারবে না। সুবহানাল্লাহ। এই আসমান আল্লাহ আপনার জন্য আমার জন্য আল্লাহ বানাইলেন, এত বড় আসমান আমি আল্লাহ বানাইলাম, দেখো এই আসমানের কোনো ত্রুটি